সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। সূর্য ওঠার আগে যারা পৃথিবী চালায় ওরা দেখেন কেউ সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠছে কিনা? কাউকে দেখবেন না। আই চ্যালেঞ্জ ইউ, কাউকে দেখবেন না। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে হয়। যখন গোটা পৃথিবী সচল হওয়ার আগে যদি আপনার কাজ অর্ধেক না হয়ে যায় তাহলে আপনি করবেন কি? আমি এরকম আজ মিশরে এমন একজন আলেমের কথা জানি যিনি ভোর 4টা থেকে 8টা পর্যন্ত এতটুকু সময় তিনি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং লিখতেন। এর মধ্যে তিনি ফিকহের উপর 20 খণ্ডের একটা কি এনসাইক্লোপিডিয়া লিখেছেন এবং তাফসীর বিশাল গ্রন্থ লিখে ফেলেছেন। সকালের কাজের মধ্যে কি বারাকা? রাসূলুল্লাহ কি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, এ আল্লাহ আমার উম্মর সকালে বেলা বরকত দান করুন। আপনি সকালে বারাকা আপনি দান করেন। সকালের কাজে যে বারাকা, সকাল কাজ করুন। রাতে আর্লি ঘুমিয়ে পড়ুন, অথবা রাতে কমও যদি আপনি ঘুমান। ইয়াং পোলাবেন, আপনার কেন এত ঘুমাতে হবে? কি আপনার শরীরের আপনি 4-5 ঘন্টার বেশি ঘুমের প্রয়োজন কি? আপনি তাহলে কাম করবেন কি? আর কবরে যেয়ে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? কবরে তো ঘুমাবে নাকি? মাম্বা আসানা মিম মারকাদিনা, আমাদের ঘুম থেকে কে জাগাইলো? সূরা ইয়াসিন আছে না? মাম্বা আসানা মিম মারকাদিনা হাযা মা ওয়াদাত রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যা বলছেন এবং নবীরা যা বলছে এটা তাই। একদল লোক ঘুমাবে বটে, তো আপনার যদি দিনদার আল্লাহ ওয়ালাদের তো এখানে ঘুমাবেন, সমস্যা কি? তো ঘুমের জন্য কবরটারে রেখে দেন, দুনিয়াতে কাজ করেন। দুনিয়াতে আপনি ঘুমের জন্য আসেন নাই। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি তাও, এবং তুমি কি করো? রিজিক অন্বেষণ করো। এটা করতে হবে, দুনিয়া কাজ করতে হবে। সকালে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। জ্ঞানী হতে হলে আর্লি ঘুম থেকে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বলছেন, মা উঠো, কমি এবং ফাশহাদি রিজকা রাব্বিক, তুমি উঠো এবং দেখো আল্লাহ রিজিক ডিস্ট্রিবিউশন করতেছেন। এই সময় তুমি যদি রিজিক না পাও তাহলে তুমি রিজিকের সংকটে থাকবা। আর্লি ঘুম থেকে উঠেন, আর্লি ঘুম থেকে উঠে কাজ করুন। আমি যেই দিন, এমন আজকের কথা আমি বলি, সকাল থেকে আমি যতটুকু কাজ করেছি, মধ্যখানে শুধু আধা ঘন্টা এর মতো আমি একটু শুয়েছিলাম, ঘুমাতে পারি না কারণ এখানে আসতে হবে। এর মধ্যে আমি যা কাজ করেছি প্রায় ধরেন 3-4 দিনের কাজ করেছি আল্লাহর রহমতে। এ সকালে 2-3 ঘন্টা এতটুকু কাজ করার সময় এটা করতে হবে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলতেন রাসূল যেহেতু বলেছে আল্লাহ সকালের মধ্যে বরকত দিয়েছেন, আমি কি করতাম, উনি ব্যবসা করতেন, আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম যখন কোনো লোক বাজারে নাই, আমি ওই সময় পাঠিয়ে দিতাম। আমি বলছি যে রাসূল যেহেতু বলছে তোমরা আগে বাজারে যাবা, সকালবেলা ভোরে ফজরের পরে সব বাজারে চলে যেত। অন্য লোকেরা যখন বাজারে যাইতো জিনিস নিয়ে, তখন তারা বাজার থেকে চলে আসতো, এর মধ্যে সব বিক্রি শেষ তাদের। কার কাছে বেচতে? আল্লাহ তাআলা প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেবেন আপনার পণ্য কেনার জন্য। আল্লাহ প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেন। কে কিনছে আপনি কি জানেন নাকি? ফজর জামাতে আদায় করলো না এবং এশা জামাতে আদায় করলো না, ও তো মুসলমানই, ও তো মুনাফিক নাকি? আল্লাহ রাসূল বলেন নাই, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ফজর ওয়া সালাতুল ইশা, ফজরের নামাজ এবং এশার নামাজ যে মুনাফিকদের জন্য খুবই কঠিন। এই 2 নামাজ ওরা পড়তে পারে না, বাকিগুলো পড়তে পারে, বাকিগুলো তারা পড়তে পারে, খুবই কঠিন। অতএব এটা তো মুনাফিকের চরিত্র। লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাহুমা ওয়া রাহাবুন, যদি তারা জানতো এই 2 নামাজের মধ্যে আমি কি বরকত রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই 2 নামাজের মধ্যে কি বরকত রাখছে, তাইলে তারা প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও তার মসজিদে এসে উপস্থিত হতো নামাজ পড়ার জন্য। হামাগুড়ি মানে কি? হাইটা আসতে পারতেছে না, তারপর তারা হামাগুড়ি দিয়ে এরকম হাতের উপর ভর করে তারা আসছে মসজিদে সালাত আদায় করার জন্য। আর যে সকালবেলা ঘুমিয়ে থাকে, ঘুম থেকে ওঠে না, শয়তান তার 2 কানে কি করে? কথা বলছেন ইয়াংরা, ভালো করে শুনেন। শয়তানের পেশাব নিয়ে যেগুলো চলে, ওটার চেয়ে মানে তার চেয়ে নাজাসাত, অপবিত্র, খবিশ আর কে আছে বলেন? ও তো খবিশ আকারে ঘুম থেকে সকালবেলা উঠছে। আর আপনাদের ঘরে যারা আছে, এই যে বুড়োরা আছেন, আপনাদের ঘরে কোনো বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে নাই, ফজর পড়ে নাই, ওই বাচ্চা আপনার ঘরে থাকে কিভাবে? আর আপনার রান্না খায় কিভাবে? অথবা আপনার ইনকাম খায় কিভাবে? আপনি কি মুসলমান না? মুসলমান হলে আপনার ঘরে থাকে কেমন এরকম মানুষ? তাহলে আমাদের ইমানে প্রবলেম, আমাদের দিনদারিতে প্রবলেম আছে, কমিটমেন্টে প্রবলেম আছে। সকালে সবাইকে পিটিয়ে প্রয়োজনে ঘুম থেকে উঠান, উঠো, আমি তোমার জন্য এখানে দিন রাত খাটবো আর তুমি এখানে ঘুমিয়ে থাকবো, অসম্ভব, হতেই পারে না। পুরুষ হন, পুরুষ। হাফ লেডি হয়ে কোনো লাভ নেই, এর দুনিয়াও চলবে না, আখিরাতও চলবে। পুরুষ হন, পৌরুষত্ব এর প্রয়োজন আছে, ফ্যামিলির জন্য খরচ করে। কিছু লোক আছে কি, তারা ইনকাম করে সব ব্যাংকে রাখার জন্য। আরে ভাই, আপনি তো বিয়ে করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ে করো। নারীরা কি নিয়ে আসে? ফাইন্নাহুন্না ইয়াতিনা বিরিজক, মহিলারা কি নিয়ে আসে? রিজিক নিয়ে আসে। পোলাপাইন বিয়ে করবে না, সে চাকরি বাকরি করবো, এরপরে ফ্ল্যাট করবে, বাড়ি করবে, গাড়ি করবে, নামের সাথে এই লাগাই বসে রাখবে, তার বিয়ে করবে। মিয়া, তখন তো তুমি বুড়া, তোমার বিয়ে করার দরকার কি? তোমার বুড়া মানুষের বিয়ে করার দরকার কি? বিয়ে তো করবে যুবকরা। আর বিয়ে করলে আল্লাহ বলছে রিজিক বাড়ায় দেন, আর ও রিজিকের টেনশনে বিয়ে করে না। কেমন উল্টা বাধা চলতেছে। আল্লাহ বলছে বিয়ে করলে কি রিজিক বাড়িয়ে দেবেন, আর ওরা বলছে আমার রিজিক নাই যেহেতু আমি বিয়ে করতেছি না।
তাহলে উল্টা পথে চলছে। কারণ মহিলারা রিজিক নিয়ে আসে, সন্তান হলে রিজিক বাড়ে। জিজ্ঞেস করে দেখেন যাদের হয়েছে তাদের বাড়ছে কিনা। আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ কি ও রিজিক দিয়ে তারে বানান নাই? রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। সাদাকা করবেন। এবং আত্মীয় স্বজনের জন্য, কোন মানুষ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, তার রিজিকের মধ্যে কোনোদিন বারাকা হবে না, আল্লাহর কসম করে বলছি। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বারাক হোক, তাহলে তার আত্মীয় স্বজনের সাথে কি যেন সম্পর্ক রাখে। আজকেই যাবেন, কোন কোন আত্মীয়ের সাথে যোগাযোগ নাই তাদেরকে ফোন করেন, কথা বলেন। প্রয়োজনে তার মোবাইলে 100 টাকা পাঠিয়ে দেন, ভাই আমি পাঠাইলাম, সমস্যা কি? আপনি পাঠান। এক আলেমের কাছে একজন এসে বললো যে আমার সংসার চলে না, যে টাকা পাই এই সংসার চলে না। বলে তুমি এখন থেকে প্রতিদিন সাদাকা করবা। বলে আমার সংসারই চলে না। বলে আমি বলছি তুমি সাদাকা করবা। উনি 1 মাস পরে এসে দেখে বললেন, এইবার হুজুরের সাথে দেখা করছেন, বলে যে আমার যে রিজিক কোত্থেকে বাড়ছে আমি তো জানি না, আমি তো টাকা দিতেছি কিন্তু টাকা বাড়লো কোত্থেকে? বাড়ানো মালিককে। কেউ যদি দেয় তাহলে আল্লাহ বলছেন না যে আমি 700 গুণ বাড়িয়ে দিই? সূরা বাকারে বলছে না, মাসাল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, দান করেন, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখেন। আত্মীয় স্বজন আমি আমার স্বাস্থ্য বাইরে দেখতে পারি না, কাজিনদেরকে দেখতে পারি না, ভাইরা আমার সাথে খারাপ আচরণ করছে, মা আমার সাথে খারাপ আচরণ করছে, বাবা আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে সম্পদ কম দিয়েছে, ভাইরা আমার সাথে গাদ্দারি করছে, এগুলো বলে তাদের সাথে যোগাযোগ রাখেন না। আপনাকে আল্লাহ তাআলা আজীবন এইরকম সংকটের মধ্যে রাখবে। যোগাযোগ করেন, কে কোথায় আছে তাকে ফোন দেন, কথা বলেন, তার জন্য কিছু। কেবলমাত্র ওই হিন্দুদের মতো করে বেড়াইতে যাইবেন না, গিয়ে খাবেন নাকি খেয়ে আসছেন, বুঝেন নেই? কেলকাতাতে গেলে দাদা গিয়ে খাবে নাকি খেয়ে আসছো, মানে এখানে খাওয়াবে না। আবার নেওয়ার সময় দাদা তুমি কি খাবা, তাহলে 1 পিস মাংস নিয়ে যাবে, 1 পিস মাছ নিয়ে যাবে। যখন কোথাও যাবেন একটু কিছু হাদিয়া নিয়ে যান, সাথে কিছু দিয়ে আইসেন। এগুলো আপনার জন্য বরকতের কারণ, বুঝতে পারছেন? এগুলো বরকত কারণ। অতএব আপনি যদি যত বেশি আপনি দান করবেন, যত বেশি আপনি সাদাকা করবেন, দান এবং সাদাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক অনেক অনেক বাড়িয়ে দেবেন। যা পারেন দেবেন। আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি করবেন, পিতামাতার জন্য করবেন। এখন আমাদের ফ্যামিলি লাইফে সবচেয়ে বড় ক্রাইসিস কি জানেন আপনারা? স্বামী স্ত্রীর সাথে কি নাই, বন্ধন নাই। একজন আরেকজনের মনে যেন মহাশত্রু। একজন আরেকজনের কথা শুনলেই মনে যেন এখনই কি মারামারি লেগেছে, মানে বারুদ আগুন জ্বালিয়ে দিতেছে। কেউ কারো কথা একটাও নিতে পারে না, এমন ভয়ঙ্কর একটা অবস্থা যাচ্ছে না? অধিকাংশ লোক কি দিন আর কি বেদিন, কি মুসলমান আর কি নামদারি মুসলমান বা খ্রিস্টীয় মুসলমান, কি কোনো পার্থক্য নেই। সবগুলো চরিত্র, বাসা বাড়িগুলো এরকম হয়ে গেছে। তাহলে মূল সমস্যা হলো যে কোরআন নাই। কোরআন যখন না থাকবে তখন এর বিপরীত 5টা জিনিস ঘটবে। শয়তান আসবে, ফেরেশতারা দূর হয়ে যাবে, কল্যাণ কমে যাবে, অকল্যাণ বাড়তে থাকবে, এবং কি আপনার বাসায় মন টিকবে না, আপনার স্ত্রী পরকীয়া করবে, আপনি পরকীয়া করবেন, লোকের এরকম জায়গায় চলে যাবে। প্রিয় কোরআনের সাথে কোরআন পড়েন প্লিজ, কোরআন পড়েন, তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন। প্রতিদিন সকালে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। ঘুমের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুস সাজদা এবং সূরাতুল মুলক সারা তিনি কোনদিন শুইছেন, ঘুমাইছেন? আপনাদের চেয়ে কি তিনি কম ব্যস্ত না বেশি ব্যস্ত? আপনারা আমার কথা বুঝুন। নবীজি কি আমাদের চেয়ে কম ব্যস্ত না বেশি ব্যস্ত ছিল? তার স্ত্রী ছিল কয়জন? সর্বনিম্ন একসাথে 9 জন। আমরা তো একজন নিয়েই প্রতিদিন প্রায় পাগলা গারদে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর 9 জন নিয়ে তিনি কেমনে থাকলেন? মহিলারা তো